ওই স্যারের কাছে আমার নামে বদনাম করছে, কয় আমি নাকি টোটো কোম্পানির ম্যানেজার, এই ফ্যামিলি ধ্বংসের পিছনে কি আমার কারণ, আর আমি যে নষ্ট হয়েছি এটার মেন পিছনে সবচেয়ে বড় ভূমিকা নাকি তোমার। আম্মা তোমার ছেলে কিন্তু বাসায় এসে আমার সাথে ঝামেলা শুরু করে দিছে। কি ঝামেলা করছে? কি ঝামেলা করছে মানে, তার খাওয়া দাওয়ার কোনো কাজ নাই, সে আমার বাসায় বলে আমাকে নাকি পড়াবে। কেন আমি তার কাছে পড়বো? আমার তো টিচার আছে আলাদা। আমি তার কাছে পড়তাম, সে যদি ভালো স্টুডেন্ট হইতো, তার কাছে পড়লে তো আমি ফেল করবো। আশিক, এই আশিক। কে মা ডাকছো? বাবারে, আর কত যন্ত্রণা করবি কত? হ্যাঁ, আসতে না আসতে আবার নতুন যন্ত্রণা শুরু করছস। হ্যাঁ, তুই এবার নুপুরকে পড়াইতে গেছস, ওরে পড়ায় তোর কি লাভ? ওর তো স্যার আসতে। তুই বাড়িতে আসছস, সুন্দর করে খাবি আর ঘুমায় থাকবি। কারোর সাথে ঝগড়া বিবাদে তোর জড়ানোর কোনো দরকার নাই। মানে তুমি ওর কথা হই নাই আমার ডাকলা, যারা শুরু করলা, পুরো কাহিনী জানো? এটা আবার পুরাটা কি? পুরাটা হইল যে ও বলছে যে ও পড়তেছিল, তুই পড়ার মধ্যে গিয়ে ওরা বলছো যে তুই পড়াইতে চাস, তো ও তোর কাছে কেন পড়বে? ওর তো স্যার আছে, ওর কথা তো যুক্তি আছে। হয়তো তোমার একটু কইছে, ওই পুরা গল্পের একটা লাইন কইছে, পুরো গল্প তো কয় নাই পুরোটা। ওই স্যারের কাছে আমার নামে বদনাম করছে, কয় আমি নাকি টোটো কোম্পানির ম্যানেজার, এই ফ্যামিলি ধ্বংসের পিছনে কি আমার কারণ, আর আমি যে নষ্ট হয়েছি এটার মেন পিছনে সবচেয়ে বড় ভূমিকা নাকি তোমার। এই কথা বলতেছি না আমি, আমি কিন্তু উঠামো, একদম কথা কবি না তুই। আমি যে নষ্ট হইতেছি তোমার লাইফে নাকি নষ্ট হইতেছি। আর কি কইছে, আমি ওরা পড়াইতে চাই, আমি চাবো না, কারণ আমি রুমি ঢুকে দিই ওরে ওই বইয়ের ভিতরে বই লয়ে পড়তেছে। আমি ভাবছি কি পড়স তুই এত মনোযোগ দিয়ে, আবার হাসতেছে। এমন কোনো পৃথিবীতে কোনো স্কুল কলেজের বই নাই যে বই পড়ে মাসে হাসে। ওই যে আসতেছে, সন্দেহ হয়েছে, পরে টান দিলাম, দেই উপন্যাস পড়ে, বইয়ের নাম কি বুকের ভিতরে আগুন। আমার বাসায় এরকম কোনো বই আছে? মিথ্যা কথা বলতেছে। দেখো এরকম বই আমি ফ্যামিলিতে রাখবো? তুই করতে কিনছস, আর তোর বুকের ভিতরে কিসের আগুন? আমি কোথায় কিনবো? আমার কাছে টাকা আছে। বাসায় দেবো কিন্তু পানি দিয়া আগুন নিবাইলাম। মিথ্যুক কোথাকার। প্রত্যেকটা বিষয়ে ফেল করছে একটা ছাড়া। পাস করছে কি শুধু গার্হস্থ্য অর্থনীতিতে? একদম ঠিক কথা। তুই কি দোষ তোর? শুধুমাত্র গার্হস্থ্যতে পাস করছে আর সব বিষয়ে ফেল। এই যে আমার কইছো কখনো পরীক্ষা ফেল করছে? হ্যাঁ, মিথ্যা কথা বলছো না, দেখো তোমার কি হয়। আর বাবু ওইদিন কি করছে? তুই যে চলে গেলি, স্যারকে গিয়ে কয়, তার বলে এমন টেনশন তোর জন্য, সে বলে স্যারের পড়াই পড়তে পারে। স্যার এসে আমার কাছে নালিশ করছে। আমার টেনশনে আসছিল। হ্যাঁ, যে আমার বাপ্পা কোনো টেনশন করে না, তুই কি টেনশন করবি? হ্যাঁ, আমার ঝুমুর কয় নাই, ওই নাকি প্ল্যান করছে আমার রুমটা দখল করবো, এই রুম আমি আলাদা থাকবো। তুই আলাদা থাকবি কি লিগা? এই তুই সব কইছস? আমি এগুলো বলি নাই আম্মা। তোরে আমি খুব ভালো করে চিনি। এবার সে কারো কাছে আমার কষ্ট বললেও শান্তি নেই। এই তোর এই বসে কি এর কষ্ট? হ্যাঁ, তোর বেদ ওর এই বসে কি এর কষ্ট আম্মা? ওর মনে কিসের দুঃখ? ওই কিন্তু অন্য পথে যেতেছে আম্মা। তা তো সারাক্ষণই তো চোখে চোখে রাখতে হয়। তোর বাপ রেখে আমি পাঠাই পিছনে এমনিই, আর সারাটা দিন উপরে চট থাপ্পড় বকাঝকা কইলেই কি লাভ? বড়জন যেদিকে গেছে ছোট তো সেই দিকেই যাইবো। আরে ঝুমুর তো মার্শাল অনেক ভালো, হয়তো শয়তান একটা। আমি ঝুমুরের কথা কইতেছি না, তোর কথা কইতেছি।